আসসালামু আলাইকুম। বেলি রান্নাবান্না থেকে আমি ফয়সাল আবারও হাজির আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আমাদের আজকের রেসিপি, আমরা আগে নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠা তৈরি করে দেখিয়েছিলাম। আজকে দেখাবো ঝিনুক পিঠার রেসিপি। তো আজকে আমরা ঝিনুক পিঠাগুলি তৈরি করব। তার জন্য একটা ডো তৈরি করে নিয়েছি। আর এই ডো তৈরি করার ভিডিওটা আই বাটনে দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে দেখে নেবেন, অথবা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমরা ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমরা পিঠাগুলোকে তৈরি করব। আর তার জন্য লাগবে দুটা চিরুনি। চিরুনির এই যে মোটা পাশটা নেবেন, দুটা চিরুনির মোটা দিকটা দিয়ে পিঠাটা তৈরি করতে হবে। তো এখন আমরা পিঠাগুলো তৈরি করার জন্য চলে যাচ্ছি। তো পিঠা তৈরি করার জন্য এখানে অল্প ডো নিয়ে একটা শেপ দিয়ে নিতে হবে। আমরা আগে পিঠার শেপগুলো দিয়ে নিচ্ছি। আমরা কয়েকটি পিঠার শেপ একসাথে দেখিয়ে দিচ্ছি। আপনারা এভাবে শেপগুলো তৈরি করে তারপর ঝিনুক পিঠাগুলো তৈরি করবেন। তো আমাদের শেপগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমরা পিঠাটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা হয়তো প্রথমবার পারবেন না, কিন্তু কয়েকবার চেষ্টা করলে অবশ্যই পারবেন। এই যে এভাবে শেপটাকে রেখে তারপর উপরে একটা চিরুনি এবং নিচে একটা চিরুনি দিয়ে এইভাবে হালকাভাবে টান দিলেই পিঠাটা তৈরি হয়ে যাবে। এই দেখুন কত সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়ে গেল। আমি আরেকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এইভাবে পিঠাটা তৈরি করে নিতে হবে। তো আমরা এভাবেই সবগুলো পিঠা তৈরি করে নেব। আরেকটা পিঠাও আমরা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবেই একটা একটা পিঠা তৈরি করা যাবে। পিঠাটা তৈরি করা সহজ, কিন্তু আপনি প্রথমবার হয়তো পারবেন না, কয়েকবার চেষ্টা করলে অবশ্যই পারবেন। আর কথা বলতে বলতে আমার সবগুলো পিঠাই তৈরি করা হয়ে গেছে। এখন আমরা এগুলোকে ভাজতে নিয়ে যাব। এখন আমরা পিঠাগুলো ভাজতে চলে এসেছি। আগে একটা কড়াই চুলাতে বসিয়ে রেখে তেল দিয়ে রেখেছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন সেই গরম তেলে পিঠাগুলোকে ছেড়ে দিচ্ছি। আর সবগুলো পিঠা আমি একেবারে ছেড়ে দিয়ে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমার পিঠাগুলো প্রায় ভাজা হয়ে আসছে। আমি পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর দেখুন, ভেজে নেওয়ার পর পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এই পিঠাগুলোকে উঠিয়ে রেখে দিব 8 থেকে 10 দিনের জন্য, সেম ফুল পিঠার মতোই। আমার ফুল পিঠার রেসিপিতে দেখে নিতে পারেন কিভাবে করা হয়েছে। তারপরে বলছি, এই পিঠাগুলো এখন 8 থেকে 10 দিন রেখে দিলে তেলটা ঝরে যাবে। তারপর আমরা যখন আবার ভেজে গুড়ের শিরায় দিব, তখন পিঠাগুলো খেতে খুবই সফট এবং মুচমুচে হবে। তো আমরা ফিরে আসছি 8 দিন পর। আজকে আমরা পিঠাগুলোকে শিরায় দেব। আর তার জন্য এখানে আমি সামান্য পরিমাণ আখের গুড় নিয়েছি। আমি এই গুড়টা দিয়ে শিরাটা তৈরি করে নিব। আর শিরা তৈরি করার A to Z ভিডিওটা আমাদের নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠার ভিডিওতে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা আই বাটনে লিংক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করেও দেখে নিতে পারেন। তো কথা বলতে বলতে আমার শিরাটা প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমি শিরাটাকে নামিয়ে পিঠাগুলোকে ভেজে নেব। আর তার জন্য আগে থেকেই চুলাতে একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে আসছে। এখন আমি পিঠাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবং ভেজে নেব লালচে করে। আর এই পিঠাগুলো প্রথমবার ভাজার সময় চুলার আঁচটা রাখতে হবে মিডিয়াম হিটে। আর এখন দ্বিতীয়বার ভাজার সময় চুলার আঁচটা রাখতে হবে মিডিয়াম টু লো হিটে। এ পর্যায়ে আমার পিঠাগুলো ভাজা হয়ে আসছে। এখন আমি পিঠাগুলোকে উঠিয়ে নেব এবং গুড়ের শিরায় ছেড়ে দেব। আমি পিঠাগুলো উঠিয়ে গুড়ের শিরায় দিয়ে দিচ্ছি। এখন পিঠাগুলোকে একটু নেড়ে চেড়ে শিরার মধ্যে ভিজিয়ে নিতে হবে। আমি পিঠাগুলোকে শিরাতে ভিজিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমার পিঠাগুলো শিরা খেয়ে পরিপূর্ণ হয়েছে। এখন আমি পিঠাগুলোকে উঠিয়ে নেব। আর এই যে দেখুন, তৈরি হয়ে গেল আমাদের নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠারই একটা পার্ট, ঝিনুক পিঠা। সেই পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, আপনারা না তৈরি করলে অথবা না খাইলে বুঝতে পারবেন না পিঠাগুলো কতটা মজাদার হয়। দেখুন পিঠাগুলো কতটা সুন্দর ডিজাইন হয়েছে এবং দেখতে কতটা ভালো লাগে এবং কতটা মুচমুচে হয়েছে। আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন হালকা চাপেই পিঠাটা ভেঙে গেল।
তো এ পর্যন্ত আমাদের সাথে থেকে যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। তো সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।